সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার উপস্থিত হয়ে গেছি আমার এগ্রো ফার্ম, যেটির অবস্থান বিরল উপজেলার কান্দেবপুর নামক একটা গ্রামে। এবং জানিয়ে রাখি যে এটি একেবারে বর্ডার সংলগ্ন, মানে একেবারে বর্ডারের কাছাকাছি অবস্থিত এই খামারটি। তো আমরা দেখছি বেশ কিছু কালেকশন এখানে আছে। এখানে হাড্ডি সার দেখছি, এখানে একটু মোটা তাজাকরণের কিছু দেখছি, এবং এখানে কিছু সার গরু দেখছি, যে আমরা একটু দেখাই আপনাদের। তো আমরা আসলে এই খামারের যে উদ্যোক্তা, তিনি হচ্ছেন আমাদের আদর্শ কলেজের ইংলিশ বিভাগের প্রভাষক রোমান স্যার। আমরা দেখছি সামনে আছে উনি, আমরা একটু স্যারের সাথে কথা বলবো এবং জেনে নেবো যে আসলে এইগুলো কী উদ্দেশ্যে এখানে নিয়ে এসছে। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমরা তো আবার চলে আসলাম আপনার খামার দেখার জন্য। আচ্ছা, এই যে বেশ কিছু এখানে হাড্ডি সার দেখছি, এগুলো কি উদ্দেশ্যে বলেন দেখি একটু। এগুলো আসলে মূলত আমাদের খামারটা মূলত হচ্ছে ফ্যাটেনিং, মোটা তাজাকরণ। আচ্ছা আচ্ছা। তো আপনি যদি ওই পাশে দেখেন, ওগুলো অলরেডি আমরা মোটা তাজাকরণ করেছি। হ্যাঁ হ্যাঁ, জি। এগুলো 2 মাস বা 2.5 মাস বা 3 মাস মেয়াদি। 3 মাস। আর এইগুলো সম্প্রতি কালেকশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মোটা তাজাকরণের জন্য। মোটা তাজা করার জন্য কালেকশন করা হয়েছে। জি জি। মানে এগুলো কি যদি কারো পছন্দ হয়, বিক্রি কোনো উদ্দেশ্য আছে? জি, এগুলো মূলত বিক্রির উদ্দেশ্যে আর কি। আচ্ছা আচ্ছা। দেশের বিভিন্ন খামারি, বিশেষ করে দূর দূরান্তের খামারি যারা আছে, তারা এগুলো গরু খুব চয়েস করে এবং খুব চাহিদা। হ্যাঁ জি, ওনাদের অনুরোধের কারণেই মূলত এই গরুগুলো কালেকশন। আচ্ছা আচ্ছা। তো আপনার একটু ফোন নাম্বারটা দিয়ে শুরু করবো আমরা। জি, 01 7 45 45 11 11 20 20 60। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। এটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে না শুধু ফোন? জি, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব কিছুই আছে এখানে। তো টোটাল এই যে হাড্ডি সারগুলো দেখছি, এখন বর্তমান সময়ে কিন্তু প্রচুর চাহিদা এই হাড্ডি সার গরুগুলো খামারের জন্য। সব থেকে বেশি এই গরুগুলোই কিন্তু নিচ্ছে। তো এগুলো টোটাল কতগুলো আছে আপনার বর্তমানে কালেকশনে? আমাদের সেলেবল আছে মোট 15টা। টোটাল 15টা? মানে এই টোটাল 15টা কি বিক্রি লটে? 15টা লটে আকারে আমরা বিক্রি করব। লটে বিক্রি করবেন টোটাল 15টা। আচ্ছা, আমরা একটা একটা করে দেখবো। আচ্ছা, এই যে এখান থেকে দেখছি আমরা একটা নিচে একটা বাঁধানো আছে, আমরা একটু দেখি সাইজটা। আচ্ছা, এই যে এটা দেখাই আপনাদের, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম আমরা। আচ্ছা, এটা দাঁত কয়টা হয়েছিল? এটা দাঁত হচ্ছে 4টা। আমি দাঁতটা দেখা দিচ্ছি, 4টা বা 3টা। আমরা দেখা দিচ্ছি একটু। আচ্ছা, একটু দেখি দাঁতটা। এই যে এই যে 4টা, হ্যাঁ 4টা দাঁত। আমরা একটু সাইজটা দেখি। আচ্ছা, এই যে সাইজ, 4টা দাঁত হয়েছে এটা। আচ্ছা, আমরা একটু দামটা জানতে চাই যে আসলে এগুলো কি আপনি পৃথক পৃথকভাবে দাম রাখছেন নাকি সম্পূর্ণ লটে? না, পৃথক পৃথক দাম না, আমরা সম্পূর্ণ গড়ে এভারেজে কত রাখছেন টোটাল 15? এভারেজে যদি আপনি পার হেড বলেন এভারেজ, তাহলে এটা পড়বে 26,000 26,000। আর যদি সবগুলো একসাথে হয় 3,90,000। 3,90,000, মানে 3,90,000-এ 15টা, তার মানে পার হেড পড়তেছে এক একটাতে 26,000 করে। আচ্ছা, যা রেটটা বললেন এটা কি ফিক্স নাকি এখান থেকে কিছু কমের সুযোগ আছে? আমরা তো আসলে দিচ্ছি খুব চিপ, শুধু নামে মাত্র প্রফিট। এই ক্ষেত্রে কমানো তেমন সুযোগ নেই। সেক্ষেত্রে কথা সাপেক্ষ হয়তো সম্মানী বাবদ যেটা আছে সেটা হয়তো আলাদা ব্যাপার, কিন্তু তেমন দামাদামি করা তেমন কিছু নেই, তেমন কোনো সুযোগ নেই। মানে জাস্ট সীমিত কিছু সম্মানী করবেন, জাস্ট এতটুকুই আর কি। এটা কথা সাপেক্ষ বা কথা প্রসঙ্গে করা, কথা প্রসঙ্গে হবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই কি এক একটা 26 করে? তাহলে পৃথকভাবে দাম বলার কোনো প্রয়োজন নেই? জি জি না। আচ্ছা, এই যে আচ্ছা, এই যে এটা। আচ্ছা, এই যে দ্বিতীয় নাম্বার যেটা দেখছি, এটা দাঁত কয়টা হয়েছে ভাই? একটু দাঁতটা দেখুন আমরা। এই যে দেখা, এটা দ্বিতীয় নাম্বার। এটা হচ্ছে নতুন জোয়ান বলে। এই যে দাঁতগুলো এখনো ইয়া হয়ে আছে, মানে সবেমাত্র জোয়ান হয়েছে। জি জি জি, সবেমাত্র জোয়ান হয়েছে। এগুলো খাবার রুচি তো সবকিছু ঠিক আছে? জি জি, আলহামদুলিল্লাহ, খাবার রুচি সব ভালো এবং গরুগুলো সব সুস্থ। আমরা দেখে শুনে তারপরে কিনি। আচ্ছা, 26, সবগুলো সুস্থ। 26,000 টাকা। আচ্ছা, রেটটা একটু কম মনে হচ্ছে, এর পিছনে কারণ কি? আমরা তো বিভিন্ন হাটে প্রতিবেদন দেই, কিন্তু সেই তুলনায় দেখছি অনেক কম দামে আপনি দিতে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? এটা আসলে কারণ হচ্ছে যে এটা এলাকা ভেদে দামটা কম বেশি হয়। হ্যাঁ, তো আপনি হয়তো জানেন যে এটা কিন্তু একদম বর্ডার সংলগ্ন এলাকা। হ্যাঁ, তো বর্ডার সংলগ্ন হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর চরণভূমি রয়েছে গরু। হ্যাঁ, তো বেশিরভাগ যারা গ্রামের বা যারা গরু পালন করে, এরা কি করে, এদের তো খামার না, এদের তো দেখা যাচ্ছে ঘাস খাওয়ায়। হ্যাঁ, তো তাদের জমি থেকে কারি যেগুলো হচ্ছে সেগুলো খায়। ওই জন্য ওদের খরচও অল্প, ওদের লাভও অল্প, ওদের সেলও অল্প, দামে তারা বিক্রি করে দেয়। আমরা এরকম খুঁজে বের করে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি সব থেকে একদম লিস্ট প্রফিটটা নেওয়ার জন্য, সব থেকে কম প্রফিটটা নিয়ে আমরা সেল করি। আচ্ছা আচ্ছা, কম প্রফিটে, তার মানে আপনি কম দামে নিয়েছেন, জাস্ট কম দামে বিক্রি করছেন। জি জি, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু দেখছি, এটা 3 নাম্বার। জি, কালেকশনের 3 নাম্বার। আমরা একটা একটা করে দেখাই।
এই দেখা, এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছিল? এটা সম্ভবত নতুন জোয়ান, এটা সবেমাত্র জোয়ান হয়েছে এবং এগুলো আপনার চামড়া যদি দেখেন খুবই হ্যাঁ। ই আর কি, মানে সহজে মাংস ধরবে মোটা অনেক বেশি। মাংস ধরবে, জি। আচ্ছা এগুলো আমাকে একটা আইডিয়া দেন তো। আচ্ছা এই গরুটা বর্তমানে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো গোস্ত হবে? এটা তো গরু ভেদে, যদি এই গরুটার কথা বলি, হ্যাঁ হয়তো এটা চোখের আইডিয়া হয়তো 65 কেজি। 65 কেজির মতো গোস্ত রানিং আসতে পারে। জি জি জি, 65 কেজির মতো, 65, 26 জি, 65 থেকে জি। 70, মানে এখন রানিং জাস্ট চোখের আইডিয়া আর কি, মানে জি, 65 এটা থেকে কম 70 বেশি কেজি হতেই পারে, জি। হতে পারে। আচ্ছা এটা 3 নাম্বার দেখলাম। এই যে 4 নাম্বার, জি। এটাও বেশ সুন্দর মোটা তাজা। এটা তো সম্ভবত বয়স খুব হালকা মনে হচ্ছে দেখেই। জি, এটা কয় দাঁত? এটা সম্ভবত 4 দাঁত। 4 দাঁত। জি। তার মানে আমরা দুইটা দেখলাম 4 দাঁত করে এবং দুইটা জোয়ান। এই যে আমরা একটু এখানে দেখাই, আমাদের 2 দাঁতের আছে, 4 দাঁতের আছে, 6 দাঁতেরও আছে, আর 2 4 6 আর এবং জোয়ানও আছে। জোয়ানও আছে, যেগুলো নতুন জোয়ান বলে। নতুন জোয়ান মানে সবে মাত্র জোয়ান হয়েছে জি, জি, এরকম। জি, জি, সবেমাত্র আচ্ছা জোয়ান। এই যে এটা তাহলে 4 দাঁত। এই যে তার পাশে যেটা দেখছি, জি, এটা কয় দাঁত হয়েছে? এটারও 4 দাঁত। এটাও 4 দাঁত। এটা আমরা 5 নাম্বার দিলাম, দেখাই 5 নাম্বার কালেকশনে যেটা, এটাও 4 দাঁত। আচ্ছা এই যে প্রত্যেকটা আসলে দাঁত দেখানো একটু কষ্টকর। তো আমরা দেখি একটু সাইজটা, আমরা একটু দেখাই যে বেশ সুন্দর সাইজ। আচ্ছা এটা আনুমানিক কতটুকুর মতো হতে পারে গোস্ত? একটা চোখের আইডিয়া, চোখের আইডিয়াতে এটা মানে প্রায় সবগুলো তো কোয়ালিটি প্রায় কাছাকাছি একই জি, জি, রকম, জি। মানে শুধু 19-20 এরকম। এটা 55 60 60 কেজি, 60 কেজি, হ্যাঁ 60 কেজি অবশ্যই অনায়াসে আসবে, একটু বেশিই হতে পারে ধারণা করছি আর কি। আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি, এটা 6 নাম্বার। আচ্ছা এই 6 নাম্বার, এটা দাঁত কয়টা হয়েছিল? এটা 8টা, এটা নতুন জোয়ান। নতুন জোয়ান, বেশ সুন্দর সাইজ, কালারটাও বেশ সুন্দর, কালার, হ্যাঁ কালারগুলো সব সুন্দর এবং সবগুলো সুস্থ গরু। সবগুলো সুস্থ। এটা হচ্ছে কয় দাঁত বললেন? সবে মাত্র জোয়ান হয়েছে, জি, সবে নতুন জোয়ান। জোয়ান। এই যে দেখাই আমরা, এটা কয় নাম্বার দিলাম আমরা? 6 নাম্বার। আচ্ছা এই যে 7 নাম্বারে যদি আসি আমরা, এই যে এটা 7 নাম্বার। আচ্ছা আমরা একটু দেখি, আচ্ছা এই 7 নাম্বারটা, আচ্ছা এটা এই সাদাটা একটু ওগুলো থেকে একটু আরো বড় মনে হচ্ছে বেশি। জি, এটা দাঁত একটু- কয়টা হয়েছে? এটা একটু লম্বা আছে, লম্বা এবং চওড়া আছে। চওড়া আছে, লম্বা চওড়া দুই দিকে। আমরা একটু চামড়াটা দেখি কেমন এটা গোস্ত হতে জি, পারে জি, একটা। এটা গোস্ত হবে, গোস্ত ধরবে। আচ্ছা মানে বেশ ঢিলা ঢালা জি, আছে। জি। আচ্ছা এটা কয় দাঁত বললে? এটা নতুন জোয়ান। নতুন জোয়ান, সবে মাত্র জোয়ান হয়েছে। এই যে দেখাই, এটাকে এই পাশে সরান দেখি একটু, দেখি এই যে দেখাই, এটা 7 নাম্বার কালেকশনে সাইজগুলো দেখাই। এই রেটগুলোই কিন্তু আমরা এই গরুগুলোই কিন্তু প্রতিবেদন দেই বিভিন্ন হাট থেকে, তো ওখানে ওনারা আবার 28 29 30 এভাবে চায় আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখছি খামার থেকে একটু আমরা কম হাট রেটেই। থেকে তো কম কালেকশন করি। হ্যাঁ। আমরা সাধারণত বিভিন্ন যারা কৃষক গৃহস্থ হ্যাঁ। বলে আর কি, যারা গরু পালে তাদের গরু- কাছ থেকে বেশিরভাগ কালেকশন মানে গৃহস্থের কাছ থেকে, জি, জি। আর এজন্য এই রেটটা একটু কম রেটেই পাওয়া যায়, আমরাও কম পাই, ওই জন্য আমরা কম দামে দিই। আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি, এটা একটু ছোট ওগুলো থেকে মনে হয়। এটা সম্ভবত বয়স অনেক কম। কয় দাঁত এটা? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা ভাই একটু দাঁতটা দেখি, আমরা একটু দেখেন দেখি দাঁতের অবস্থা কেমন। আচ্ছা এই যে 2 দাঁত, মানে 3 দাঁত হচ্ছে, জি, জি। মানে 4 দাঁত হচ্ছে আর কি, 3 দাঁত তো হয় না, মানে 2 দাঁত হয়েছে আর বাকিগুলো হচ্ছে। এই যে এটা দেখাই আমরা সাইজটা, এগুলো সাইজটা ছোট কিন্তু দাঁতে কম, যার ফলে কিন্তু এগুলো চাহিদা খুব বেশি বর্তমান সময়ে। আচ্ছা তারপরে যেটা দেখছি, এই যে এটা আমরা একটু দেখব, বেশ সুন্দর সাইজ। আচ্ছা এই যে দেখাই আপনাদের, আচ্ছা এই যে এটা দাঁত কয়টা হয়েছিল? এটা জোয়ান, নতুন জোয়ান। নতুন জোয়ান, সবে মাত্র জোয়ান হচ্ছে। এটাকে সরান দিকে পাশে। এই যে আমরা একটু দেখাই আপনাদের, মানে এগুলো সব কিছু টোটাল প্রত্যেক সাইড থেকে এক্সপার্ট, মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। না, কোনো আমাদের চোখে পড়ার মতো সমস্যা এখন পর্যন্ত নাই, কোনো আচ্ছা সমস্যা আচ্ছা, নাই। মানে খাওয়া দাওয়ার কোনো রুচিও খুঁত সব কিছু ঠিক আছে। জি, সব ঠিক আছে। আচ্ছা এই যে দেখাই আমরা, আমরা যদি কোনো খুদ থাকে, খুদ আলা গরু কখনোই নিই না। কখনো নেই না, মানে জাস্ট যেটা নিয়ে লাভবান হতে পারে, জি, জি। যারা নেবে তারা লাভবান হতে হবে, জি, এই জি, ধরনের গরুগুলো ইনশাআল্লাহ। নেওয়া হয়। আচ্ছা এটা দেখাই। আচ্ছা তার পাশে একটা সাদা দেখছি। আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছিল? এটা নতুন জোয়ান। নতুন জোয়ান, সবে মাত্র জোয়ান হয়েছে। আমরা একটু দেখাই আপনাদের সাইজটা, এই যে সবে মাত্র জোয়ান হয়েছে, এটি বেশ উঁচা লম্বা আর কি জি, গরুগুলো। আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি, এটা কয়টা দাঁত হয়েছিল? এটা 4 দাঁত। এটা 4 দাঁত, মানে এগুলো প্রত্যেকটা কিন্তু হাড্ডি, মানে মাংস ধরবে বেশ। জি, এগুলো মাংস
এগুলো বর্তমানে মাংস কম। আচ্ছা, আচ্ছা। গ্রামে তো এরা তো শুধুমাত্র কারি খাওয়ায়। হ্যাঁ, এই জন্য মাংসটা কম, মাংস ধরবে আর মাংসটা কি। কম। আচ্ছা, আমরা এটা দেখাই, এটা হচ্ছে 11 নাম্বার। আচ্ছা, 12 নাম্বারে আমরা দেখি যে এ পাশে, এটা তো আরও সুন্দর। জি। আচ্ছা, এই যে কালারটাও সুন্দর, বেশ সাইজটাও সুন্দর, উঁচা লম্বা দেখছি আমরা। আচ্ছা, এটা কয়টা দাঁত হয়েছিল? এটা হচ্ছে নতুন জোয়ান। নতুন জোয়ান, জি। মানে সবে মাত্র জোয়ান হয়েছে। এই যে আমরা একটা দেখাই। আচ্ছা, এই গরু তো বাজারে আমার মনে বলছে অনায়াসে এগুলো আপনার 27-28 টাকা যাবেই। জি, আমারও বিশ্বাস বাজারে যাবে। তো আমাদেরকে আসলে বিভিন্ন জায়গায় খামারিরা ফোন করে, আচ্ছা। বিভিন্ন রকম। আর আমাদের তো মূলত আসলে ফ্যাটেনিং এর উপরেই মূলত আমাদের খামারটা। আর ফ্যাটেনিং হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে রিস্ক কম থাকে। আচ্ছা, আচ্ছা। যেমন একটা দুধের গরুতে রিস্ক, আপনার এক্সপিরিয়েন্স ট্রেনিং অনেক বেশি দরকার। আচ্ছা। খামারিতে মানে ফ্যাটেনিং এ তো খুব অল্প সময়ের মধ্যে আপনি মনে করেন আপনার প্রফিট লাভ খুব দ্রুত ব্যাক করেন। আচ্ছা, আচ্ছা, এই জন্য ফ্যাটেনিং এর চাহিদাটা বেশি। বেশি। আর আমাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে ফোন করে আচ্ছা, আচ্ছা, যে যাতে করে শুকনা পাতলা গরু অল্পের মধ্যে ওনারা নিতে পারেন। আচ্ছা, এজন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশন করে চিপ রেটে একটু দিচ্ছেন। জি জি, আচ্ছা, যাতে এই যে ওনারা প্রফিট করতে দেখে পারেন। আমরা প্রত্যেকটা গড়ে 26 করে আসতেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, সাইজগুলো আপনারা একটু দেখেন। আর এই যে তার পাশে আমরা 13 নাম্বার যেটা দেখছি, আমরা এটা একটু দেখব। আচ্ছা, এই যে এটা 13 নাম্বার, এটা দাঁত কয়টা হয়েছিল? 13 নাম্বারটা এটা নতুন জোয়ান। এটা সবেমাত্র জোয়ান হয়েছে। এদিকে সাইজ তো প্রত্যেকটা উচ্চতা প্রায় একই রকম, এক একটু হয়তো এক আধটু, শুধুমাত্র 19-20 আছে, সবগুলো একই রকমের। আমরা একটু দেখানোর চেষ্টা করি। শুধুমাত্র 3টা সাদা রঙের আছে, বাকি সবগুলো লাল রঙের। সাদা এক দুই তিন, জি, তিনটা। 3টা। আচ্ছা, এই যে 14 নাম্বার যেটা দেখছি, এই যে দেখায়, এটা হচ্ছে 14 নাম্বার, এই কালেকশনের 14 নাম্বার। এটা দাঁত কয়টা হয়েছিল? এটা 4 দাঁত। 4 দাঁত। আমরা একটু দেখাই, 14 নাম্বার 4 দাঁত। আচ্ছা, এই যে 15 নাম্বার সর্বশেষ। আচ্ছা, এটাই তো সব থেকে বেশি ভালো মনে হচ্ছে। আচ্ছা, এই যে দেখাই, এটা দাঁত কয়টা হয়েছে? মানে আসলে এটা সবগুলোই ভালো আর কি। সবগুলোই মোটামুটি ভালো। আচ্ছা, এটা দাঁত কয়টা হয়েছে? এটা নতুন জোয়ান। নতুন জোয়ান, সবেমাত্র জোয়ান হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আচ্ছা, আমরা একটা বিষয়, যদি কারো এই গরুগুলো পছন্দ হয়ে যায়, জি। তো সেক্ষেত্রে তারা কিভাবে কনফার্ম করবে এবং কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে? আসলে তো দেখা যাচ্ছে যদি নিতে চায় সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে কত টাকা? মানে সম্পূর্ণ গরু যদি কেউ নিতে চায়, আপনাকে অ্যাটলিস্ট কত টাকা দিয়ে কনফার্ম করতে হবে? আমাকে সর্বনিম্ন হলো 10,000 টাকা। 10,000 টাকা জি অ্যাডভান্স করতে হবে, করলে আমরা জিনিসটা ওনার নামে কনফার্ম করে কনফার্ম করে দিলেন, আর কাউকে দেখাবেন না কেউ ফোন দিলে? আর কাউকে না। আর কেউ কিনা, তাহলে সর্বনিম্ন 10,000 টাকা আপনার ওই মোবাইলে কথা বলেই জি জি যে কোনো মাধ্যমে পাঠিয়ে দিলে সেটা তার নামে থেকে গেল আর কি। সর্বনিম্ন 10,000 টাকা। আমরা আবারও তারপরে শেষ ব্যাংক ডেট আছে, বৃহস্পতিবারে ব্যাংকের মাধ্যমে বাকিটা পেড করে অ্যাকাউন্টে টাকা পাঠাবে, আমরা তখন পাঠিয়ে দেবেন জি। বা ওরা এসে নিয়ে যাবে। নিয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এটা হচ্ছে 15 নাম্বার, আমরা একটু উল্টা দিক দিয়ে যাব। এটা হচ্ছে 14 নাম্বার। আচ্ছা, আমরা আবার একটু দেখাই, 14 নাম্বার। এই যে এটা 13 নাম্বার। এই যে পাশে হচ্ছে 12 নাম্বার। দেখাই আমরা, এ পাশে এটা 11 নাম্বার। একটু দেখাই, এ পাশে এটা হচ্ছে 10 নাম্বার। এই লটের টোটাল 15টি আমরা প্রথম থেকে দেখালাম, এবার উল্টা মানে দেখাচ্ছি আপনাদের, আর যাতে আপনাদের সুবিধা হয় দেখার জন্য সাইজগুলো। তাহলে এটা এটা কত? 9। জি এটা 9 দেখাই আপনাদের। এই যে এই পাশে সাদা দেখছি, এটা হচ্ছে 8 নাম্বার অবস্থান। আমরা এর আগে কিন্তু কোনটা কত নাম্বার দাঁত, কয়টা দাঁত হয়েছে এগুলো আমরা বলে দিয়েছি। এটা হচ্ছে 7 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। আর এটা হচ্ছে 5 নাম্বার। এই যে সাইজগুলো দেখেন, বেশ সুন্দর। এগুলো তো মাংস ধরাই আছে বেশ কিছু গরুতে। এটা হচ্ছে 4 নাম্বার। এই যে এটা হচ্ছে 3 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, এই পাশে এটি 1 নাম্বার। আচ্ছা স্যার, আমরা একটা বিষয় জানতে চাই। আচ্ছা, আমরা এর আগে তো বেশ একটা শাহিওয়াল দিলাম প্রতিবেদন, জি জি। তারপরে আমরা যেগুলো মাঝারি সাজে সার সেগুলো দিয়েছি।
এখন আমরা হাড্ডি সার দেখছি। তো আপনারা আসলে এই খামার থেকে কি কি জাতের গরুগুলো এখান থেকে সরবরাহ করছেন? এটা আসলে আমরা কম বেশি সবগুলোই করি, এটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কেউ যদি আমাদেরকে বলে যে আমাদেরকে বাছুর দেন, সাইওয়াল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হাড্ডিসার গরু, যে যে ধরনের গরু চাবে আমরা ওই ধরনের গরু কালেকশনই আমরা নিয়ে আসি এবং ওই ধরনের গরু আমরা প্রতিবেদন করি বা ওই ধরনের গরুই আমরা খামারের সেলের জন্য নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, মানে যে যে ধরনের গরু চাবে সেই ধরনের গরুই আপনি এখান থেকে সরবরাহ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা না বললে না, যদি কেউ অগ্রিম আমাদেরকে অর্ডার দিতে চায়, হ্যাঁ, যেহেতু এদিকে একটু দাম তুলনামূলকভাবে কম হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে, যদি কেউ অগ্রিম অর্ডার দিতে চায় সেই ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম অ্যাডভান্স দিতে লাগবে। অ্যাডভান্স দিতে হবে কত? অ্যাটলিস্ট আমি যদি 15টা গরু নিতে চাই আমাকে কত টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে? অ্যাডভান্স কনফার্মের জন্য মিনিমাম 5000 দিলেই হবে। 5000 দিলেই মানে অ্যাডভান্স হয়ে গেল আর কি, যে নিচ্ছি। আমরা কনফার্ম হলাম যে আপনি গরু নেবেন এবং আপনারটাই আগে পূরণ করা হবে, তারপরে বাকি অন্য যেটা কিছু। আমরা করব। আচ্ছা, এর পরের লট যদি আপনার এই ভিডিওটা দেখে, আমার তো মনে হয় যে আসলে এই ভিডিওটা যে দেখবে তার পছন্দ হয়ে হয়তো বা কনফার্ম হয়ে যাবে, কিন্তু অনেকেই হয়তো বা নিতে চাবে কিন্তু হয়তো বা বিক্রি হয়ে যাবে। তো পরবর্তী লট যদি কেউ আপনার এই ধরনের দামে নিতে চায় তাহলে কি তাদেরকে দেওয়া যাবে, নাকি দামটা কোনো একটু কম বেশির সুযোগ কিছুটা আছে? সেই ক্ষেত্রে বাজারের উপর ডিপেন্ড করবে। বাজার উপর ডিপেন্ড। জি, এই ক্ষেত্রে আমাদেরকে আগে কনফার্ম করতে হবে, অ্যাডভান্স করতে হবে যে এরপরে লটটা আমরা নিব। আচ্ছা আচ্ছা, টাকা অ্যাডভান্স করা মানে যে টাকা আপনাকে নিতেই লাগবে এরকম না, শুধুমাত্র আমরা কনফার্ম হলে আমরা গরু নিয়ে আসলাম, আপনাদেরকে দেখালাম। আচ্ছা, যদি আপনাদের পছন্দ হয় নিলেন, আর না হলে নেওয়ার দরকার নেই, টাকা ব্যাক দিয়ে দিবেন। জি অবশ্যই। আচ্ছা, কিন্তু এটা আমাদের কনফার্ম করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আপনাকে আল্লাহ ধন্যবাদ। হাফেজ। জি।